আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি ওয়াটারমেলন বা তরমুজ ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এগুলোকে ডিলিট করে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ডিজাইন এখানে ক্রিয়েট করে রেখেছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা বামে দেখতে পাবো এখানে যে টুল প্যানেল, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং এরকম একটি রেক্ট্যাঙ্গেল লিখে নেব এবং আমরা এখান থেকে কালার কোড ইউজ করবো। এটার জন্য আমরা এখানে কালার কোড ইউজ করব 75B855 এবং এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা চলে যাব এখান থেকে অবজেক্ট, ওপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অবজেক্টে যাব এবং এখান থেকে আমরা যাব পাথ এবং স্প্লিট ইনটু গাইড। পাথে এখানে দেখতে পাবেন একদম লাস্টের সেকেন্ড অপশন স্প্লিট ইনটু গাইড, আমরা এখান থেকে ক্লিক করে দিব এবং প্রিভিউটি অন করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কলামস, এই কলামসের এখানে আমরা একটু কলামটিকে বাড়িয়ে দিব। ওকে, এবার আমরা এখান থেকে আমরা এটাকে এখানে যে উইথ টেক্সের উইথটাকে আমরা এখান থেকে কমিয়ে দিব, এখান থেকে আমরা ওকে করে দেব। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করে দেব এবং এখান থেকে চলে যাব ইফেক্টসে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রাফ এন্ড অপশনটি সিলেক্ট করে দেব এবং প্রিভিউটি অন করে দিব। এখানে আসার পর আপনি দেখতে পাবেন একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলেট, আমরা এখানে অ্যাবসোলেটে ক্লিক করে দেব এবং এখান থেকে স্মুথ। এরপর আমরা এখান থেকে আমরা সাইজটিকে একটু বাড়িয়ে দেব, ওপরে যে সাইজটিকে আমরা একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে ডিটেলে আমরা একটু বাড়িয়ে দেব। ওকে, এরপর আমরা ওকে করে দেব। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল, যদি এখানে আপনি স্যাম্পলে ক্লিক করার পরে আপনি এখানে যে নিউ স্যাম্পল অপশনটি দেখতে পাবেন নিচে, এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে ওকে করে দেবেন এবং এখন আমাদের এই স্যাম্পলটার প্রয়োজন নয়, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব সরাসরি আবার ওই রেক্ট্যাঙ্গেল টুলে এখানে রাইট বাটন ক্লিক করলে তারপর আমরা এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব এবং আমরা এরকম একটি ডিমের মতো একটি ইলিপস আঁকবো। এরপর আমরা আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং এই বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, এখানে সিলেক্ট করব এবং অল বাটন প্রেস করে এগুলোকে মাইনাস করে দিব। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব। এবার আবার আমরা চলে যাব ইফেক্টস, 3D, রিভলভ, প্রিভিউটিকে অন করে দেব এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি রাউন্ড শেপ, 3D রাউন্ড শেপ চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ আর্টে ক্লিক করব এবং এখান থেকে এই যে স্যাম্পল এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আমাদের স্যাম্পলটিকে আমরা পিক করে নেব। এখান থেকে আমরা এইভাবে একটু এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন শেডে আমরা ক্লিক করব। শেড আর্টওয়ার্ক আমরা ক্লিক করার পরে আমরা এখান থেকে ওকে করে দিব, এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। তো আমাদের ওয়াটারমেলন কিন্তু যে মেন ওয়াটারমেলন সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেব বা যেভাবে আপনি রাখতে চান সেভাবে আপনি এখান থেকে রাখতে পারবেন। এরপর আমরা এখানে এটার জন্য আমরা একটা শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং এভাবে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং আবার আমরা ইফেক্টসে যাব, ব্লার, এখানে দেখতে পাচ্ছেন ব্লার, এখান থেকে গাউসিয়ান ব্লার, প্রিভিউটাকে আমরা অন করে দেব এবং এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব। ওকে, এবং এটাকে আমরা একটু এর কাছাকাছি নিয়ে রেখে দেব। একটা নাইস একটা শ্যাডো কিন্তু আমরা পেয়ে গেলাম। টোটালটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটাকে আপাতত সরিয়ে রাখবো।
এরপর আমরা আঁকবো আমাদের যে স্লাইস যে মেলন ছিল বা স্লাইস যে তরমুজটি সেটা আমরা আঁকবো। এই জন্য প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে একটি ইলিপস নেব এবং শিফট এবং অল বাটন একসাথে প্রেস করব। করার পরে আমরা কিন্তু আমাদের যে তরমুজের আমরা একটা ইলিপস টুল রেখে নেব। এবার আমরা এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা এই কালারটিকে পিক করব। দেখুন আমরা যে এই কালারটিকে পিক করে নেব। এবার আমরা আবারও এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এরপরে আমরা এটাকে একটু শিফট এবং অল বাটন প্রেস করে আমরা এইভাবে ছোট করে দেব। এবার এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন সোয়াচেস প্যানেল, এখান থেকে আমরা এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা RGBর ভ্যালুটা একটু কমিয়ে দেবো, এখান থেকে একটু কমাবো এবং প্রিভিউটা অন করে দিব। তরমুজের কিন্তু সেকেন্ড লেয়ারটা ফুল সাদা হয় না, আবার মানে একটু লাল নীলচে টাইপের সাদা হয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের এই কাজটি করে নেব। ওকে, আমরা ওকে করে দেব। আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব এবং এটাকে এখান থেকে আমরা একটু ছোট করে দেব এবং এখানে আমরা পিওর রেডটি পিক করে নেব। এরপর আমরা এখান থেকে আমাদের যে এখানে আমরা ক্লিক করে আমরা স্টার টুলটি সিলেক্ট করব। স্টার টুলটি সিলেক্ট করে নেব এবং আমরা এখান থেকে স্টার আঁকবো একটি, এবং আমরা যদি আমাদের কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করি তাহলে কিন্তু স্টারের যে অ্যাঙ্কার পয়েন্ট এটা বাড়বে, এবং যদি আমরা ডাউন অ্যারো ক্লিক করি স্টার অ্যাঙ্কার পয়েন্ট কমবে। এখন কিন্তু এটি একটি রেক্ট্যাঙ্গেল শেপ ট্রায়াঙ্গেল একটি শেপ কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা এটাকে নিয়ে এখানে বসাবো এবং এটার ফিল কালারটিকে আমরা তো অফ করে দেবো এবং স্ট্রোক কালারটিকে অন করে দেবো। টোটালটাকে সিলেক্ট করব। এবার আবার আমরা শেপ বিল্ডার টুলে যাব, এখান থেকে আমরা এভাবে অল বাটন প্রেস করে ড্র্যাগ করব। এভাবে করলে এটা মাইনাস হয়ে যাবে এবং এই পার্টটাকে আমরা মাইনাস করে দেব এবং আমরা এটার স্ট্রোক কালারটিকে অফ করে দিব। তো তরমুজের যে স্লাইড পার্টটি কিন্তু তরমুজের যে ওয়াটারমেলন সেটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এটাকে একটা 3D একটা আমরা ইফেক্ট দিব এখানে, যাতে মনে হয় যাতে পিছনে কিছু একটা অংশ আছে। এই জন্য আমরা পেন টুলে চলে যাব এবং এখান থেকে আমরা এইভাবে এটাকে একটি পেন টুল দিয়ে এইভাবে আমরা এঁকে দেব। এরকম একটি রেক্ট্যাঙ্গেল আমরা এঁকে নেব। এবার আমরা এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দেবো এবং এই জায়গায় কালারটি আমরা একটু ডার্ক কালার ইউজ করব। একটু বেশি ডার্ক হয়ে গেল, একটু হালকা ডার্ক কালার ইউজ করব। ওকে, এরপর আমরা এখান থেকে আবারও পেন টুলটি সিলেক্ট করব। এবার একটু জুম করে নেব। আমরা এখানে একটা ক্লিক করব, এইখানে এভাবে আমরা ক্লিক করে নেব এবং এখান থেকে আবার আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা এই কালারটি এখানে দিয়ে দিব। এবার আমরা আবারও সেমভাবে এখান থেকে আমরা এইভাবে পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করে নেব এবং এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে আইড্রপার টুল থেকে আমরা এই কালারটি পিক করে নেব। এরপর আমরা এখানে একটি তরমুজের যে এটাকে কি বলে সিড বলে, তো এটাকে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব এবং এরকমভাবে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে আমরা এই মাথা সিলেক্ট করে এইভাবে একটু ওপরের দিকে উঠিয়ে দেব এবং এটাকে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে আবারও একটা ইলিপস টুলটি সিলেক্ট করবো এবং এরকম একটি ইলিপস আঁকবো এবং এটার কালার আমরা হোয়াইট করে দিব এবং এটাকে আমরা নিয়ে এসে এইখানে আমরা সেট করে দিব। দুটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এবং এরপরে আমরা এটাকে ছোট করে দিব। আবার জুম করে নিই।
এরপর আমরা এখানে নিয়ে এসে এটাকে বসিয়ে দেব, একটু ছোট করে দেব। এবং এটাকে অল বাটন প্রেস করে কপি করে আমরা এরকমভাবে বসিয়ে দেব। আমি আর ভিডিওটি যাতে লম্বা না হয় এই জন্য আমি খুব পারফেক্টলি কাজটি করলাম না। আপনারা যখন করবেন একদম পারফেক্টভাবে এইগুলো সমানভাবে বসে সেদিকে একটু খেয়াল রাখবেন। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন এবং এখান থেকে আমরা এটাকে বড় করে দেব, এই সাইডে রেখে দেবো। এটাকে আমরা এখন এখানে নিয়ে আসবো এবং এটাকে একটু বড় করে দেব। আমাদের ডিজাইন রেডি। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটি খুব সহজে আমরা একটি তরমুজ বা ওয়াটারমেলন ডিজাইন করে ফেললাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাই আশা করি আমার পাশে থাকবেন।